আসিফ মহিউদ্দিন নাম। তো ওনারা যে ভিডিও লাইভে ক্রিয়েট করে বিভিন্ন প্রশ্নকে কেন্দ্র করে, যাতে হ্যাঁ এটা আমি স্বীকার করি যে সব হাদিস দেখায়, সেই সব হাদিসে যা রয়েছে তা কোনোভাবে একজন সাধারণ মানুষের, সুষ্ঠু মানুষের মানে মানবতার দিক থেকে অগ্রহণযোগ্য। যেমন ধরেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, মানে ইসলাম আমরা যারা ইসলাম ধর্মাবলম্বীদের ঘরে জন্ম নিয়েছি, ওকে, যেমন আমার মা বাবার ঘরে আমি, আমার মা বাবা ধরেন আমার বাবা দাদার ঘরে, আমার মা নানার ঘরে, ঠিক এইভাবে চলে আস্তে আস্তে। ঠিক একইভাবে আমিও আমার তারা ইসলাম গ্রহণ করে এসেছে বলে তাদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমিও ইসলাম গ্রহণ, মানে ইসলাম ধর্ম বর্তমান রয়েছে, ওকে। নামাজ কালাম রোজা বন্দেগী ওভারঅল যা কিছু বলছে তা কিছু সব কিছু মাইনাস উলুগুলো 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 উলুগুলো। তবে এখানে আবার বেশ কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো আর কেউ অগ্রহণযোগ্য মনে হয়। যেমন আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওকে, তাদের মানে যারা ইসলাম ধর্ম জন্ম থেকে হোক বা পরবর্তীতে হোক, মানে যেভাবেই হোক গ্রহণ করেছি একবার, ওকে, পরবর্তীতে সেই ইসলাম ধর্ম যদি ত্যাগ করি তাহলে সেই ব্যক্তিকে কল্লা উড়িয়ে দাও, হত্যা করে দিল, এগুলো আর কি অগ্রহণযোগ্য বলে মনে হয়। এখন এদিকে আবার দেখলাম বেশ কিছু পোলাপানাইয়া লাইভে মানে এদের সাথে যুক্ত হইয়া এরকম মানে দুটো নাই পুরো যায়, এদিকে যাবে না ওদিকে যাবে, উলুগুলো উলুগুলো, ব্যাপারটা রিয়েলি ইন্টারেস্টিং, মানে ফান্ডে পড়ে যায়, এখন কাইটে দেয়। আর এখানে হলো কি, মানে এই আসিফ মাহমুদ, কি আসিফ মহিউদ্দিন, ওকে ওনার নাম। আর ওনার সাথে আরেকজন আছে ফারাজ না কি জানি, আমি বলতেছি, আর যাই হোক ফারাজ সম্রাজ, ফারাজ পাইছি কি, ফারাজ অর্ণব, ফারাজ অর্ণব সহ আরও বেশ কিছু ব্যক্তিগণ রয়েছে। তারা মিলে এমনভাবে মনে করেন যে অ্যাটাক করে, মনে করেন যে অ্যাটাক করে বলতে তারা আর কি কিছুটা আর কি ডোটানায় যে পড়ে যায়, যখন সে এদিকেও যাইতে পারে না আবার ওর দিকেও যাইতে পারে না, তখন আর কি আর কি চাপ ক্রিয়েট করে, তুই হয় ভাই ওইদিকে যা নাহলে ওদিকে যা, ওকে। আর যদি না জানোস তাও মনে করেন যে হ্যাঁ এমন একটা সিচুয়েশনে পড়ে যায়, অপশন যেটাই গ্রহণ করবে সেটাই আবার মনে করুন যে বাস, কিভাবে দেখেন যারা এই যে ত্যাগ করবে, যারা ইসলাম গ্রহণ যে কোনোভাবে করেছে পরবর্তীতে যদি ত্যাগ করে তার কল্যাণ বিনাশ আরো ওভারঅল যেগুলো আছে সেগুলো কিন্তু আবার মনে করুন যে মেনে নেওয়ার মতো না, ও গ্রহণযোগ্য মনে হয়। আবার এদিকে মনে করুন যে যারা এসব করেছে তারা আর কি মনে করুন যে ইসলামের পক্ষে, মনে করেন তারা জানাতে যাবে যারা এরকম করবে না, মনে করেন যে কল্যাণ উড়িয়ে দিবে না, মারবে না, তারা আর কি জাহান্নামে যাবে, মানে দুটোনায় পড়ে যায়। এখন তাদের যদি সাপোর্ট করে যারা মারছে তারা জান্নাতে যাবে আর সে নিজে জাহান্নামে যাবে, এখন কোন দিকে যাবে সেই কনফিউজে পড়ে যায়। আবার ওনারা তার একটা রেজাল্ট চাই, তুই বল একটা ঢাল একটা, ওকে, এমনটা।